হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমরা যাচ্ছি কুয়ালালামপুর কেএল টাওয়ার বা মানারা কেএল টাওয়ারের যে টাওয়ার ওয়াক আছে সেখানে। তো আমাদের সেফটির জন্য আমাদেরকে হেলমেট বেল্ট সব কিছু ইউজ করতে হয়। তো আমি একটু দেখাই আপনাদেরকে ওখানে হেলমেটটা কীরকম থাকে, তারপরে আমি যাচ্ছি আপনাদেরকে ওই টাওয়ার ওয়াকটা দেখানোর জন্যে। তো এরকম যে একটা হেলমেট পরে যেতে হয়, তার আগে একটা পলিথিন ব্যাগ দিয়ে দেয় চুল যেন না লাগে এই জন্য। আর এটা হচ্ছে সেই কেএল টাওয়ার, আর এটি 1995 সালে মার্চের 1 তারিখে নির্মাণ সম্পন্ন হয়। এটির মাথায় একটি এন্টেনা আছে, একটুকে দেখেছেন গোল এন্টেনা সহ। টাওয়ারটির মোট উচ্চতা 421 মিটার এবং এটি বিশ্বের 7ম বৃহত্তম মুক্তভাবে দণ্ডায়মান টাওয়ার। এটির ছাদ 335 মিটার উঁচুতে অবস্থিত। নিচের বাকি অংশে রয়েছে সিঁড়ি এবং লিফট, তার সাহায্যে টাওয়ারের উপর উঠা যায়। এখন আমরা টাওয়ার ওয়াক করার জন্য টাওয়ারের উপর এসেছি। আর সাইডে একটা গ্লাসের বাউন্ডারি আছে, এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি। আর উপরে একটা পাইপের মতো আছে রোলার, তো ওইটাতে আমাদের বিলগুলো আটকানো আছে, জন্য অন্ধকার। আসলে এখানে যথেষ্ট সেফটি মেনটেন করা আছে, তাও যত সাবধানে হাঁটতে হয়, কারণ কিছু কিছু জায়গায় গ্লাস আছে এবং রেলিংটা অনেকটাই নিচু। এখানে যে কোনো সময় অঘটন ঘটতে পারে, এই জন্যে সাবধানতা অবলম্বন করা উচিত। আর গরমও লাগছে প্রচণ্ড, কারণ আমাদের তো ড্রেস পরা আছে, তার উপর আবার এরকম বেল্ট, এটা সেটা, মাথায় হেলমেট দিয়ে প্রচণ্ড গরম লাগছে। তবে কুয়ালালামপুর শহরটা উপর থেকে দেখে ভালোই লাগছে, এখন আলো ঝলমলে এত সুন্দর। এখানে আমরা ফ্যামিলি মেম্বার 5-6 জন আছি, সবাই মিলে এখানে ঘুরতে এসেছি। তবে এখানে আপনাকে উঠতে হলে আগে থেকেই এখানে বুকিং করে রাখতে হয়, 1 দিন আগে বা 2 দিন আগে করে রাখলে ভালো হয়, কারণ অনেক সময় সিরিয়াল পাওয়া যায় না। যদি লোকজন কম থাকে তাহলে আপনারা আবার এখানে ইনস্ট্যান্ট টিকিট করতে পারেন। এখানে একটা লাইট শো হয়, সাথে হচ্ছে মিউজিকও বাজে, কিন্তু এখানে যে লাইট শোটা মিউজিকটা আমি আসলে দিতে পারছি না, কারণ এই মিউজিকটা মানুষ এত বেশি ইউজ করেছে, এটাতে আসলে কপিরাইট খাওয়া লাগে। এই জন্য আমি মিউজিকটা মিউট করে দিয়েছি, শুধু লাইটিংটাই আমি দেখাচ্ছি। এখানে চমৎকার সুন্দর একটা মিউজিক আছে, কিন্তু এই মিউজিকটা ইউজ করলেই কপিরাইট, ইভেন ব্লকও খাওয়া লাগে। আমি একটা ভিডিওতে দিয়েছিলাম, এই জন্য আমি আর মিউজিকটা ইউজ করছি না। তো মিউজিকটা অনেক সুন্দর, চাইলে ইউটিউবে ওদের যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আপনারা ওই মিউজিকটা শুনতে পারেন। তবে এখানে একটা রেস্টুরেন্টের মতো আছে, এখানে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া যায়। এই রেস্টুরেন্টের মতো জায়গাটা থেকে আমরা এই লাইট শোটা দেখছি। তাছাড়া এখানে একটা প্রতিযোগিতা হয়, সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার প্রতিযোগিতা, নিয়মিত আয়োজন করা হয় এখানে। এছাড়া ইসলামের নানান পবিত্র মাসের জন্য চাঁদ দেখার জন্য এই টাওয়ারটি ব্যবহার করা হয়। এই টাওয়ারটি কুয়ালালামপুরে সবচেয়ে উঁচু টাওয়ার এবং জনসাধারণের জন্য উন্মুক্ত একটি টাওয়ার। তবে এখান থেকে অনেক সুন্দর দেখা যায় আকাশটা। তো এখন তো রাত, এই জন্যে আলো ঝলমলে দেখা যাচ্ছে, আর যখন দিন থাকে তখন নীল আকাশে দেখা যায় এবং স্ট্রাকচারগুলো, ছাদগুলো অনেক সুন্দর দেখা যায় এখান থেকে। তবে এটার নিচে একটা কফি শপের মতো আছে, ওখানে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো ওখান থেকে খেতে পারবেন। তবে আমি তো এখন উপরে আছি, এটাকে বলে টাওয়ার ওয়াক। তো আপনারা চাইলে উপরে আরেকটা রুফটপ আছে, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে চাইলেও রাতের ডিনারটা সেরে নিতে পারেন। এই জন্য আপনাকে প্রায় বাংলাদেশি টাকায় 30-35 হাজার টাকা খরচ করতে হবে। এই জন্য আমরা আসলে উপরে উঠিনি, আমরা শুধুমাত্র 12 হাজার টাকা খরচ করে এই যে পাশে যে হাঁটছি এইটাই করেছিলাম। আর এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে যারা এখানকার ওয়ার্কার আছে তারা ইউজ করে, যে এই সিঁড়িটা, এই যে এই সিঁড়িটা। তো আমাদের কোনো কাজ নাই এই সিঁড়িতে, আমরা এসেছি ডিরেক্ট এই যে একটা রেলিংয়ের মতো দেখতে পাচ্ছেন, যে প্ল্যাটফর্মটা দিয়ে আমরা হাঁটছি, এই জায়গাটা দিয়ে একটা ডোর আছে, ওই জায়গাটা দিয়ে আমরা ভিতরে গিয়েছি। আর এখানে একটা গ্লাস আছে, গ্লাসটার মধ্যে সেন্সর লাগানো, এই গ্লাসটাতে আপনারা পাড়া দিলে ওইটাতে গ্লাস ভাঙার মতো আওয়াজ করে। তবে ওই মিউজিকগুলো আমি মিউট করে রেখেছি, কারণ কপিরাইট হয়, কারণ এই জায়গার ভিডিওগুলো সবাই করে, তো ইভেন ব্লগও করে দেয় অনেক ভিডিও এই মিউজিকগুলোর জন্য। এই জন্য এখানকার যে মিউজিক ওগুলো আমি আসলে খুব একটা ইউজ করিনি।
তবে নিচে যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন, নিচে যে কেএল টাওয়ারের লাইটিং হয়, একটা লাইট শো হয় এবং মিউজিক শো হয়। এই লাইটিংয়ের সময় টাওয়ারের কালারগুলো চেঞ্জ হয়। আমি আসলে ইচ্ছে করি মিউজিকগুলো রাখিনি, আমি একটা দুটো ভিডিওতে ব্লক খেয়েছিলাম, এই জন্যে আর রাখতে ইচ্ছা করলো না। তো নিচে যে গ্রিন কালার যেটা, এটা একটা ওই যে কফি শপের মতো, ওখান থেকে লাইট শোটা মোটামুটি দেখা যায়। ওই যে গ্রিন কালারের একটা লম্বা রোডের মতো, যে এটা হচ্ছে গ্রিন কালার ঘাসের কার্পেট দেওয়া, এটা অনেকটা ঢালুর মতো। তো ওখান থেকে কেএল টাওয়ারটা, যে আমরা যে জায়গাটা হাঁটছি এই জায়গাটা খুব সুন্দর দেখা যায়। আমরা এখানে ওঠার আগে ওই নিচে অনেকক্ষণ ছিলাম, ওখান থেকে আমরা লাইট শোটা দেখেছিলাম। তো আমার চ্যানেলে লাইট শোর ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন আপনারা। আর এটাতে সারাক্ষণই বিভিন্ন রকমের লাইটিং করা হয়, এই জন্যে এই টাওয়ারটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। তো আমাদের টাওয়ার আপাতত শেষ, এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, গিয়ে আমাদের হেলমেট এগুলো খুলবো, খুলে আমরা টুইন টাওয়ারের দিকে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর মালয়েশিয়া গেলে চেষ্টা করবেন কেএল টাওয়ারে যাওয়ার জন্যে। তো আমরা নিচে চলে এসেছি, নিচে বের হওয়ার সময় এখানে একটা সেলফি জোন আছে,